যে তরকারির কালার সুন্দর হয় সেটা নাকি খেতেও ভালো লাগে, তো এই কথাটা একদম সত্যি। কালারটা দেখছেন কতটা সুন্দর হয়েছে। এগুলো হচ্ছে কাটা শাকের ডাঁটা, তো এগুলো দিয়ে হচ্ছে আমি আজকে তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করেছিলাম। তরকারিটা এত বেশি ভালো লেগেছে, আমাদের গ্রাম বাংলার মানুষরা সবাই এটাকে চিনে। এটা দাঁড়ার থেকে অনেক বেশি ভালো লাগে আমার কাছে। তো ছোট ছোট করে কেটে নিয়েছি, তো কড়াইতে দিয়ে দিলাম ডাঁটা শাকগুলা। অবশ্যই আমি ধুয়ে নিয়েছি। তো এখানে দিয়ে দিলাম একটা পেঁয়াজ, অল্প পরিমাণ তেল, স্বাদ মতো লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া। যে কোনো সবজির সাথে মশলার পরিমাণটা একটু কম দিলে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। তো যখন আমি ঝোল রান্না করি তখন আমি এরকম করে রান্না করি বেশিরভাগ। মশলাটা আগে থেকে কষিয়ে নিই না, তরকারির সাথে একসাথে কষিয়ে নিই। অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন খালি কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। এদিকে আমি মাছ আগে থেকে ভেজে নরমাল রেখে দিয়েছিলাম, এখন হচ্ছে মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপরে হচ্ছে ঝোল দেব। তো আমি মিনা শখের রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর এই তরকারিটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর এই এই শাকটাকে কে চিনেন ওইটাও কমেন্টে বলবেন। তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তরকারিতে বলক এসে পড়ছে। তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি, মাছটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়। যেহেতু ডাঁটা তরকারি, এখানে অনেক বেশি পানি দেওয়া যাবে না, আর অনেক বেশি পানি দিলে তরকারির কালার নষ্ট হয়ে যাবে, খেতেও একদম ভালো লাগবে না। আর ডাঁটা অতটাও সময় লাগে না সেদ্ধ হতে। আর এত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে তরকারিটা, মানে কি বলবো। মাশাআল্লাহ দেখেন কতটা সবুজ সবুজ রেখে আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। অসম্ভব ভালো লেগেছে গরম ভাতের সাথে। কে কে এই তরকারিটা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। আর আমার আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।